নমস্কার, আপনাদের সঙ্গে অর্পণ। শুরু করছি আজকের লাইভ। তো সবাই একটু লাইভে যোগ হয়ে যান। আজকে লাইভে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক রিক্রুটমেন্ট 2025। এই সংক্রান্ত আপনাদের যা যা প্রশ্ন আছে আমি সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। লাইভটা কি শুরু হয়েছে? একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বোধহয়। আমার অডিও ক্লিয়ার আসছে? ও, কারোর কমেন্ট পড়তে পারছি না। আমার অডিও ক্লিয়ার এলে একটু বলুন যে অডিও ক্লিয়ার আসছে। হ্যাঁ, রোজি গাজী। হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। যদি আপনাদের প্রাইমারি রিক্রুটমেন্ট 2025 নিয়ে যদি কারোর কোনো আহ, সমস্যা থাকে, যদি কোনো জিনিস জানার থাকে, আপনারা বলতে পারেন। আমি কমেন্ট পড়তে পারছি, আমি তার উত্তর দেব। হ্যাঁ চিন্ময়দা, ভালো আছি। প্রাইমারি ফর্ম ফিল আপ হয়ে গেছে? আচ্ছা, শক্তিদা, সাউন্ড ঠিক আছে। সবারই ফর্ম ফিল আপ হয়ে গেছে তো? ফর্ম ফিল আপ একটু ঝটফট করে নিন, কারণ শেষ কিছুদিন কিন্তু সার্ভারের প্রবলেম হবে। তো আপনারা প্রাইমারির ফর্ম ফিল আপটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা সবাই ফর্ম ফিল আপ করে নিন, ঠিক আছে? আহ, কতজন লাইভে দেখছে আমি ঠিক বুঝতে পারছি না। আহ, যাদের কিছু সমস্যা আছে এরকম বলুন, আমি একটা টপিক নিয়ে বলবো, কিন্তু বলার আগে আপনাদের যেই সমস্ত কমেন্টগুলো আছে আমি কমেন্টগুলো একটু আপনাদের দেখতে চাই। ওকে, আপনারা একটু কমেন্ট করতে পারেন যদি প্রাইমারির ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা আপনাদের থাকে, কারণ অনেকের মেসেঞ্জারে উত্তর দেওয়া সম্ভব হয় না। তো অনেকেই মেসেজ করেন ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্যা। তো এখন লাইভে আছে, আপনারা কমেন্ট করতে পারেন। ফর্ম ফিল আপের কোনো ভুল হলে এডিট অপশন দেবে। হ্যাঁ জয়দীপ দা, এডিট অপশন দেবে। সেটা ধরে রাখুন, এডিট অপশন দেবে, তবে ওটা 9 তারিখের পরে দেবে। প্রাইমারির যাদের ফর্ম ফিল আপে টুকটাক ভুল হয়ে যাচ্ছে, এত চিন্তা করার কিছু নেই। হুম, আপনারা একটু ধৈর্য ধরবেন। তো এডিট অপশন দেওয়া হবে। তো এডিট অপশন দিলে যেই সমস্ত ভুল ত্রুটিগুলো থাকছে, তো সেগুলো একটু ঠিক করে নেবেন। ইন্টারভিউ কি স্যাটারডে সানডে হবে নাকি ডেলি বেসিসে হবে? ওয়ার্কিং ডেজে হবে চিন্ময়দা, ওয়ার্কিং ডেজে ইন্টারভিউ হবে। এবং যেটা বিভিন্ন নিউজ পেপার লিখছে যে ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে, সেটাই হবে। এবং এপিসিতেই হবে সেরকম ধরনেরই মনে হচ্ছে। ঠিক আছে, কারণ ডিপিএসসিতে ইন্টারভিউ হবে না, কারণ নানা ধরনের সমস্যা আছে ডিপিএসসিতে করলে। তো পর্ষদ চাইছে ইন্টারভিউটা কিন্তু এপিসিতেই করতে।
বাঁকুড়ায় শিডিউল কাস্ট মানুষজনের সংখ্যা কেমন? আচ্ছা, বলছি। অনেকের ধারণা আছে যে ধরুন আমি একটা ডিস্ট্রিক্টে চুজ করছি মানে সেই ডিস্ট্রিক্টে আমি চাকরি পাবো। এমনটা কিন্তু নয়। এই যে এক দাদা আমাকে প্রশ্ন করলেন যে হ্যাঁ, যে প্যানেল ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে না স্টেট ওয়াইজ, এটা নিয়ে আমি এরকম বলবো। একজন দাদা প্রশ্ন করলেন, নামটা আমি পড়ছি, তো সত্যজিৎ বার দাদা প্রশ্ন করলেন যে বাঁকুড়ায় শিডিউল কাস্টের মানুষজনের পরিমাণ কেমন। এবার আপনাদের যেটা বলার যে বাঁকুড়ায় শিডিউল কাস্ট দেখে আপনি চাকরি পাবেন মানে এমনটা কিন্তু নয়। যেটা আগেও আমি পোস্ট করেছি এবং এটা নিয়ে 3বার পোস্ট করেছি, কারণ মানে মানুষজন একটা পর্ষদের যেই নোটিশে মানুষজন বিভ্রান্ত হচ্ছে। তো সেখানে যেটা লেখা ছিল, মানে আমার এই লাইভটা আজকে মূলত তাদের জন্য যারা ভাবছেন যে আমি কোন ডিস্ট্রিক্টে এরকম অ্যাপ্লাই করব, এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। তো আমি দেখলাম এই ব্যাপারটা আপনাদেরকে মানে সরাসরি বোঝানোর দরকার আছে। এবার আমাদের যে রিক্রুটমেন্ট নোটিশ এসছে সেখানে কি লেখা আছে একটা প্যাসেজে, যে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেনশন দেয়ার preferred district in the online application form, but the appointment in the preferred district will be subject to availability of appropriate medium category wise vacancy in the said district। মানে এখানে প্রত্যেক ক্যান্ডিডেটকে একটা করে মানে পর্ষদ একটা করে ডিস্ট্রিক্ট পছন্দ করতে দিচ্ছে, যে তোমরা একটা যে কোনো জেলা তোমরা পছন্দ করো এবং ওই জেলাতে যদি তোমরা মানে চান্স পাও তাহলে তোমাদের কি দেখা হবে, সেই জেলাতে কতগুলো মিডিয়ামের সিট দেওয়া আছে। ধরুন আমি বেঙ্গল মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছি, ওকে, তারপরে আমার ক্যাটাগরি দেখা হবে, সেটা SC ST OBC আমি যেই ক্যাটাগরিতে আমি পড়ছি সেটা আমাকে দেখা হবে। তারপরে কি এই দুটো ম্যাচ করতে হবে, ম্যাচ করলে আমি সেই জেলাতে আমার পছন্দের জেলাতে আমি চাকরি পাবো। আর যদি ম্যাচ না করে, আগে আমার এই কথাটা শুনবেন, এটা কিন্তু মোস্ট ভাইটাল। আমি আজকে প্রেফার্ড ডিস্ট্রিক্ট যেটা বলছি সেটা কিন্তু মোস্ট ভাইটাল, কারণ এই সমস্যার কারণে অনেকে কিন্তু ভুক্তভোগী। আজকে কোনো একটা ডিস্ট্রিক্টে যারা 11,765-তে পেয়েছে বা যারা 16,500-তে পেয়েছে তারা কিন্তু আজও ট্রান্সফার কিন্তু পায়নি, ঠিক আছে? তাই প্রেফার ডিস্ট্রিক্ট নিয়ে একটু শুনবেন এবং এই লাইভটাকে শেয়ার করবেন। যারা প্রাথমিকের ক্যান্ডিডেট আছে এই প্রেফার ডিস্ট্রিক্ট ব্যাপারটা একটু বুঝবেন, কারণ অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঠিক কেমনভাবে, এই যেই 2025 যে রিক্রুটমেন্টে যেই প্যাসেজটা পর্ষদ দিয়েছে তাদের রিক্রুটমেন্ট নোটিশে, এখানে বলতে চেয়েছে আপনি পছন্দের জেলায় আপনি একটা ডিস্ট্রিক্ট বাছতে পারেন, ওকে, একটা ডিস্ট্রিক্ট বাছতে পারেন, কিন্তু সেই ডিস্ট্রিক্টে চাকরি নির্ভর করছে সেখানে কেমন ক্যাটাগরি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ ভ্যাকেন্সি আছে। ধরুন আমি অ্যাপ্লাই করলাম এমন একটা ডিস্ট্রিক্ট দেখে যেখানে ভ্যাকেন্সি ভালো দিয়েছে, সাপোজ আমি দক্ষিণ 24 পরগনাতে ফর্ম ফিল আপ করলাম, কারণ কি আমি দেখছি যে ওই জায়গাতে বেশি সিট আছে। এবার কি সমস্যাটা এরকম হবে দেখুন, এবার আপনি দেখছেন আমিও দেখছি এবং এইভাবে 60,000 ক্যান্ডিডেট ওই সাউথ 24 পরগনা দেখছে যে ওখানে তো 1400 সিট দিয়েছে। এবারে সেই ব্যাপারটা কি এরকম হবে যে আমার পাশের ডিস্ট্রিক্ট নদিয়া ছিল, সেই নদিয়াতেও কিন্তু প্রায় 550 ভ্যাকেন্সি ছিল। এবার সেটাতে আমি চুজ না করে আমি যখন সাউথ 24 পরগনা যাচ্ছি সবাই ওখানেই অ্যাপ্লাই করছে। এবার সমস্যাটা যেখানে হবে, আমি আমার আশেপাশের ডিস্ট্রিক্ট, ধরুন নদিয়া, আমি পূর্ব বর্ধমান, আমি কলকাতা,
এগুলোতে না গিয়ে আমি দেখছি নর্থ বেঙ্গল থেকে দেখছি যে উত্তর 24 পরগনা, এখানে সিট, এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনাতে সিট বেশি আছে, চলো ওখানে যাই। এবারে দেখা গেল যে ওখানে আপনি যেই সিটগুলো আছে মিডিয়াম ওয়াইজ এবং যে ক্যাটাগরি ওয়াইজ যে সিট আছে সেখানে আপনি সুযোগ পেলেন না। এরপরে হবেটা কি, আপনাকে পর্ষদে ডাকা হবে এবং তাদের পছন্দ মতো একটা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দেওয়া হবে। সেটা হতে পারে আলিপুরদুয়ার, ধরুন আপনি সাউথের, ঠিক আছে, আপনি সাউথের, আপনাকে পাঠানো হলো আলিপুরদুয়ার, আপনাকে পাঠানো হলো কোচবিহার, হতেই পারে। তাহলে আপনারা অনেকেই আমি দেখতে পাচ্ছি যে নিজের ডিস্ট্রিক্টের যেই 500 700 800 ভ্যাকেন্সিগুলো আছে সেখানে আপনারা নজর দিচ্ছেন না, আপনারা দিচ্ছেন যে 2-3টে হাই আপনার দক্ষিণ 24 পরগনার সিট আছে বেশি, হাই মুর্শিদাবাদের সিট আছে বেশি, হুগলির সিট আছে বেশি, বাঁকুড়ার সিট আছে বেশি। হ্যাঁ সৈকত আলী দা, আমি সেটাই বলছি যে আমাদের যে প্যানেল কিন্তু তৈরি হবে স্টেট ওয়াইজ। 2014 টেটে, মানে 2014 টেটের ওই 2016 সালে যে নিয়োগ, সেই নিয়োগ শেষ হয়ে গেছে, যেটাতে একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয়েছিল। এরপর থেকে কিন্তু আর ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয়নি এবং হবেও না। কেন হবে না আমি আপনাদের বলি, কারণ রিক্রুটমেন্ট রুলস বা গ্যাজেটের কোনো পরিবর্তন হয়নি। এর আগে 11,765-তে যেই ভাবে নিয়োগ করা হয়েছে একই রকম ভাবে এটাতেও নিয়োগ করা হবে, একই গ্যাজেট একই পদ্ধতি। এই জায়গায় পর্ষদ একটা প্যাসেজ দিয়েছে যে যার পছন্দের ডিস্ট্রিক্ট চুজ করবেন। এখানে বেশ কিছু এমন আছেন যারা দেখছেন যে নিজের জেলাতে 500 700 800 এরকম শূন্যপদ আছে, হয়তো খুব বেশি নেই কিন্তু মোটামুটি ভালো সিট আছে। এবার তারা করছেটা কি, তারা বলছে নর্থ বেঙ্গলের ছেলেগুলোকে এরকম বলছে সাউথ বেঙ্গলের টার্গেট করো, বাঁকুড়াতে টার্গেট করো, হুগলিতে করো, অথচ তাদের নর্থ বেঙ্গলে ভালো ভালো কিছু সিট আছে, মানে খুব মারাত্মক সিট নেই কিন্তু ভালো ভালো কিছু সিট আছে। আমি যেই কথাগুলো এরকম বলছি, এই যে একজন দেলওয়ার হোসেন, একটা ফেক প্রোফাইল করেছে, হ্যাঁ ফেক প্রোফাইল করে এই সব জিনিস বলতে আসছে। তার কারণটা কি, কারণ এরা চাইছে যে আমি ধরুন আমার পাশের জেলাতে দেখতে পাচ্ছি যে ভ্যাকেন্সি আছে, তাহলে তো আমি আগে সেখানে ট্রাই করব। কারণ কি, কারণটা হচ্ছে আমি যদি একবার চাকরি পেয়ে যাই কোনো একটা সাউথ থেকে নর্থে বা নর্থ থেকে সাউথে, যারা 11,765-তে জব পেয়েছেন বা যারা 16,500-তে পেয়েছেন, জিজ্ঞেস করবেন এখনো কিন্তু তারা কিন্তু ট্রান্সফার পায়নি, বাড়ি থেকে 500 600 800 এত দূরে দূরে কিন্তু চাকরি করছেন। এবার তারাও কোনো একটা ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি দেখেছিল, টার্গেট করেছিল, এবার ফলে কি হয়েছে, সেই জেলায় হাই একটা কাট অফ হয়েছে এবং সেখানে তারা কিন্তু চান্স পায়নি, কিন্তু তারা পাশের ডিস্ট্রিক্টে তারা কিন্তু অ্যাপ্লাই করেনি এবং এর ভুল কিন্তু তারা আজীবন ভুগছে। তারা 5-7 বছর ধরে তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্টে আসার চেষ্টা করছে, মিউচুয়াল যে ট্রান্সফার আছে সেটার করছে, কিন্তু হচ্ছে না। আমার কথা যদি ভুল হয়, আপনারা যারা ইন সার্ভিস টিচার যারা চাকরি পেয়েছেন, যারা সদ্য চাকরি পেয়েছেন 11,765-তে 16,500-তে, তো এই দুটো রিক্রুটমেন্টের এদেরকে জিজ্ঞেস করবেন। অনেকে এরকম বলছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয়, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হয় না, স্টেট ওয়াইজ হয়। 16,500 থেকে যেই গ্যাজেট হয়েছে সেই গ্যাজেটে কিন্তু 16,500-র পর 11,765, তারপরে আমাদের এই 13,000 সেম গ্যাজেট চলছে। এবারেও একই গ্যাজেটের নিয়োগ হবে, কোনো রকম গ্যাজেটে পরিবর্তন হচ্ছে না। হলে
আমাদের পূর্ণাঙ্গ নোটিশে তা জানিয়ে দেওয়া হতো। এবার ঘটনাটা হচ্ছে কি, ঘটনাটা হচ্ছে আপনাদেরকে যেটা বলার, আপনারা একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কিন্তু মানে সিট বাঁচবেন না। আপনারা কিন্তু পাশাপাশি ডিস্ট্রিক্ট দেখুন, কারণ ধরুন আমার বাড়ি এরকম বর্ধমান, আমি বর্ধমান থেকে আমার বাঁকুড়া বা হুগলি আমার কিন্তু সম্ভব, কিন্তু আমার কখনোই আমি কিন্তু দক্ষিণ 24 পরগনা আমি চুজ করব না, কারণ এই জায়গাগুলোতেও আমার একটু হেলদি সিট আছে, যেখানে আমি কম্পিটিশন করে আমি কিন্তু এই জেলাতে শিফট হয়ে যেতে পারি, তার চান্স হচ্ছে 50-50 বা 60%, 70% আছে। কিন্তু তা না করে সেই গল্পটা আছে না, সে একটা রাজা জানিয়েছিল যে সবাই এক কাজ করবে, একটা দুধ দুধ এনে পুকুরে ঢালবে। তো সকালবেলা গিয়ে দেখছে যে সেখানে দুধ নয়, সবাই ভেবেছে যে সবাই তো দুধ ঢালছে, আমি একটু জলই ঢালি, এবং সকালবেলা গিয়ে দেখা গেল যে জলের পুকুর। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে আমার যেটা বক্তব্য, আপনারা নিজের জেলাতে যদি সিট কম থাকে আশেপাশের জেলাগুলোকে চুজ করুন, কারণ আমার বাড়ি থেকে যদি আমাকে 1000 কিমি দূরে পাঠিয়ে দেয়, তার চাইতে আমার 200 কিমি 300 কিমি দূরে পাশের ডিস্ট্রিক্ট থেকে কিন্তু শনিবার রবিবার বাড়ি ফেরা যাবে, আমি একদিন হলেও রবিবারে ঘরে ফিরতে পারবো। কিন্তু যদি আমাকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পাঠিয়ে দেয়, কারণ আমি লোভ করেছিলাম যে দক্ষিণবঙ্গের কোনো ডিস্ট্রিক্টের ভ্যাকেন্সি বেশি আছে, তাহলে তো আমার মানে ছুটির দিনগুলোতেও ঘরে আসা যাবে না। মেরিট যারা বলছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, তারা নিজের ডিস্ট্রিক্টে ক্যান্ডিডেট বাড়াতে চাইছে না, মানে এই সংখ্যক মানে মাঝারি সংখ্যক যেই সমস্ত ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি আছে সেই সমস্ত ক্যান্ডিডেটগুলো কিছু ফেক আইডি এরকম বের করে এইসব জিনিস বোঝাচ্ছে। আমার বক্তব্য যদি ভুল হয় আপনারা কমেন্টে এসে বলে যাবেন যে দাদা আপনি ভুল বলেছিলেন। চাকরিটা নিজের ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কম হলে পাশাপাশিগুলো দেখুন, একটা দুটো ডিগ্রি এই একটা দুটো ডিস্ট্রিক্ট পাশাপাশি দেখুন, কিন্তু কখনোই নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল দেখবেন না, বা সাউথ থেকে নর্থ দেখবেন না, বা ইস্ট থেকে ওয়েস্ট দেখবেন না, পাশাপাশিগুলো দেখবেন যেখানে আপনার 50% 60% কিন্তু আপনার চাকরি হয়ে যেতে পারে। দেখুন এই রিক্রুটমেন্টে কাট অফ বেশি যাবে, সেটা নো ডাউট, কাট অফ বেশি যাবে নো ডাউট, কিন্তু যারা স্টেট ওয়াইজ এই কাট অফ ধরে নিন, জেনারেল কাট অফ হলো আনএক্সামটেড কাট অফ হলো 34, তাহলে ওই 34 কাট অফ যারা পাস করবেন তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পাবেন। এবার যেই প্রেফার ডিস্ট্রিক্টে আপনারা চুজ করেছেন, এই যে সবাই যদি এক ডিস্ট্রিক্টে ভিড় করে দেন তাহলে দেখবেন ওখানে চাকরি পেলেন না। এবার আপনি চাকরি কোথায় পাবেন সেটা ডিপেন্ড করছে পর্ষদের ওপর, আপনাকে সাউথ থেকে ছুঁড়ে দিয়ে নর্থে পাঠিয়ে দিতে পারে, ইস্ট থেকে একদম ওয়েস্টে দিয়ে দিতে পারে, আপনার করার কিছু নেই। তখন আপনি হাত কামড়াবেন যে আমার পাশের ডিস্ট্রিক্টে তো আমি পেয়ে যেতে পারতাম, আমি তো ধরুন আমার হুগলিতে বাড়ি, তাহলে আমি হুগলি থেকে আমি বর্ধমানে পেয়ে যেতে পারতাম, পূর্ব বর্ধমানে পেয়ে যেতে পারতাম, বাঁকুড়াতে পেয়ে যেতে পারতাম, কিন্তু আমি দেখছি সাউথ 24 পরগনা। এবার সেখানে সবাই দেখছে, আমার মতো সবাই দেখছে, সেখানের কাট অফটা আলটিমেট হাই হয়ে যাবে। এবার তখন আমাকে কিন্তু ছুঁড়ে দেবে, আমার মানে বক্তব্যের কোনো দাম থাকবে না, বলবে যে মুর্শিদাবাদে কিছু সিট রয়ে আছে, তুমি ওখানে মুর্শিদাবাদের সিটে তুমি যাও, আমাকে পর্ষদ থেকে যেখানে পাঠাবে সেটা করতে হবে। কিন্তু আমি পাশের ডিস্ট্রিক্টে একটা ভালো ভ্যাকেন্সি ছিল, খুব বেশি ভ্যাকেন্সি না হলেও একটা মিডিয়াম সাইজে 500-700-800 ভ্যাকেন্সি ছিল, সেগুলো আমি গ্রহণ করলাম না। ক্যান্ডিডেটদের আমি সচেতনতার উদ্দেশ্যে এই ভিডিওটা এরকম বানাচ্ছি। কি লাইভ করা ঠিক হয়নি? না না, এটা কে বলছে?
ভাই আপনি সঠিক বললে লোকে ওটাই উল্টো ভাববে, এটা আসলে এই বিষয়ে আপনার লাইভ করা ঠিক হয়নি। আপনার লাইভ করা উচিত ছিল মেরিট ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে। না 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 না, মেরিট ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে বললে সমস্যাটা হচ্ছে কি হবে, যে আরো প্রবলেম বাড়বে। হ্যাঁ, আপনারা যারা ভাবছেন যে প্রবলেম হবে না, আরো প্রবলেম বাড়বে। যে যার জেলায়, ধরুন জেলা ওয়াইজ একটা পাস ক্যান্ডিডেট সংখ্যাও আছে। বাঁকুড়াতে যতগুলো টেট পাস করেছে সেটা নিশ্চয়ই মালদাতে অতগুলো না করতেও পারে। তাহলে ধরুন সবাই গিয়ে ভিড় করলো বাঁকুড়াতে, সমস্যাটা এরকম হবে কোথায়, যে বাঁকুড়াতে হয়তো সে কিন্তু জবটা পেয়ে যেতে পারতো সেখানে সিট অনুযায়ী। অবশ্যই কিন্তু আপনাকে স্টেটের কাট অফ ক্লিয়ার করতে হবে, জেলার কোনো কিন্তু কাট অফ হবে না। বারবার বলছি, জেলার কোনো কাট অফ হবে না, জেলার কোনো কাট অফ হবে না, কাট অফ হবে স্টেট ওয়াইজ কাট অফ। এবার স্টেট ওয়াইজ কাট অফটাকে মিলিয়ে আপনার পছন্দের জেলা যেটা চুজ করেছেন সেখানে দেখা হবে যে কে আগে এলো তাকে আগে দেয়া হবে। ধরুন আমার নদিয়াতে 300টা সিট আছে ধরে নিন, যদিও নদিয়াতে সিট সংখ্যা 531, মানে টোটাল সিট আমি বলছি। দেখা গেল যে জেনারেল ওখানে 200 জন সিট আছে, ওকে, জেনারেল 200টা সিট আছে। আমার নদিয়াতে আমার র্যাঙ্ক হয়েছে 205 জেনারেলে, ওকে। এবারে হবেটা কি, 200 মানে প্লাস র্যাঙ্ক হওয়ার জন্য আমি কিন্তু নদিয়াতে আমার ক্যাটাগরি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ, আমি বেঙ্গল মিডিয়ামে অ্যাপ্লাই করেছিলাম, আমার কিন্তু ম্যাচ হলো না। তখন আমাকে পাঠাবে কোথায় আমি নিজেও জানি না। কিন্তু নদিয়ার পাশে ধরুন একটু দূরে বা সাইডে কলকাতাতে আমার 947টা সিট ছিল। কলকাতাতে খুব হেলদি সিট দিয়েছে 947টা, এবং অনেক মর্নিং স্কুল ওখানে আছে। তো ঘটনা হচ্ছে এই 900টা সিট আমি কিন্তু দেখলাম না। তো এই 900টা সিট অনেক সিট, কিন্তু কলকাতাতে ক্যান্ডিডেট কম। কলকাতার মানুষেরা ওই টেট ফেট নিয়ে অতটা ইন্টারেস্ট নয়। আমি বলছি মানে প্র্যাকটিক্যালি আমার নলেজ আছে বলেই বলছি, লাইভে এসে এই কথাগুলো এমনি এমনি এরকম বলছি না। তো সেখানে আমি না দেখে আমি এমন একটা ডিস্ট্রিক্ট চুজ করলাম, ধরুন বাঁকুড়া দেখলাম বা এরকম হুগলি দেখলাম। এবার ঘটনা হচ্ছে কি, যখন আমি সেই ডিস্ট্রিক্টে যখন পাচ্ছি না, আমাকে কিন্তু যেখানে হোক পাঠাতে পারে। তাই আমার বক্তব্য যে পাশাপাশি জেলার চুজ করবেন, এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাট অফ স্টেট ওয়াইজ হবে, জেলা ওয়াইজ কোনো কাট অফ হবে না। যে বা যারা বলছে তারা ভুল বলছে, এটা আমি লাইভে এসে বলে যাচ্ছি, ভুল বলছে। যারা বলছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হবে তারা ভুল বলছে। বোঝা গেল ব্যাপারটা? ইজ ইট ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করুন, যেই ডিস্ট্রিক্টেই আপনারা ফর্ম ফিল আপ করুন। কাউকে আপনার জানানোর দরকার নেই যে আমি অমুক ডিস্ট্রিক্টে আমি ফর্ম ফিল আপ করেছি। আপনারা পাশাপাশি জেলার ডিস্ট্রিক্টগুলো চুজ করুন, এটাই আপনাদের বলার। ওকে, এটা কে? এটা মোরফাসেল লস্কর। ভাট বকিস না, মানুষদেরকে তুই তোকারি বলতে বলতে, মানে এমন কিছু মানুষ আছে পরিবারের সঙ্গেও এরকম তুই তোকারি এরকম বলে। এরা তো অচেনা, এরকম মানুষদের তুই তোকারি করবেই। তো ঘটনাটা হচ্ছে এটাই হচ্ছে পরিবারের শিক্ষা। এই সমস্ত মানুষগুলো শিক্ষক হবে, ঠিক আছে, এবং ছাত্রছাত্রীদের শেখাবে কেমন করে মানুষ হতে হয়, তুই তোকারি করতে হয়, ঠিক আছে। 22 স্টেট, অনেক 22 স্টেট, মানে কি বলবো, এরকম পাশ করে গেছে। আচ্ছা, লোকোমোটর ডিসেবিলিটি, শুভ মন্ডলদা আপনার কমেন্ট পড়েছি। আপাতত তো লোকোমোটর ডিসেবিলিটি দিয়ে কোনো মানে ক্যাটাগরি নিচ্ছে না, আপাতত তো নিচ্ছে না।
তাদেরকে এখন জেনারেল হিসেবেই ট্রিট করা হচ্ছে। এটা শুধুমাত্র প্রাইমারি সমস্যা নয় দাদা, এটা পিএসসিতে চলছে, এটা এসএসসিতে চলছে, এবং আপনি জানেন যে এটা নিয়ে মামলাও চলছে। তো সত্যিই খুব দুর্ভাগ্যজনক। সরকারের উচিত দ্রুত এর পদক্ষেপ করা এবং রোস্টারের পরিবর্তন করা। সজল জানা, আপনি নতুন গ্যাজেট নিয়েও লাইভ করেছিলাম লাইভ। দেখুন, আমি তো এখনো বলছি যে এই পদ্ধতির পরিবর্তন প্রয়োজন ছিল, হয়নি। ঠিক আছে, কি আর করা যাবে, সবসময় আমাকে দেখে লাভ নেই। ঠিক আছে, সকলে যদি ভাবেন যে আমি আমার স্বার্থে এরকম বলেছি, শুধুমাত্র আমার দরকার নেই। আমার এই ছাত্রছাত্রী প্রাইভেট টিউশন পড়িয়ে আমার পেট চলে যাবে। যে কটা ছাত্রছাত্রী আছে আমার পেট চালানোর জন্য যথেষ্ট। ভিজিলেটর সিগনেচার অ্যাডমিট কার্ড হারিয়ে গেছে। অ্যাডমিট কার্ড তো দেখতে চাইবে। আপনারা এক কাজ করতে পারেন, আপনারা একটা থানায় জিডি করতে পারেন। বরুণ ভট্টাচার্য স্যার, আপনি একটা থানায় জিডি করতে পারেন এবং সেই জিডিটা নিয়ে আপনি পর্ষদে এরকম ভিজিট করতে পারেন। ঠিক আছে, এরকম হারিয়ে গেছে, জিডি করে রাখবেন, এটা সুবিধা হবে। আর যদি আপনার কাছে ওই অনলাইন মানে যেটা সিগনেচার ছাড়া যে পিডিএফটা যেটা ছিল ফর্মের, এই মানে অ্যাডমিট ডাউনলোডের, সেটা যদি আপনি রাখতে পারেন তাহলে আপনার কাছে একটা প্রুফ থাকবে এবং আপনি বলবেন যে হারিয়ে গেছে, আমার কাছে এই অনলাইনের ছিল। বুঝতে পারছেন তো, মানে যেটা থেকে পিডিএফ বার করেছিলেন। ঠিক আছে শুভদা, মানে রোস্টার চেঞ্জ হতেই পারে অবশ্যই, কারণ এটা মানে শুধুমাত্র প্রাইমারি সমস্যা নয়, এটা প্রত্যেকটা যাদের লোকোমোটর ডিসেবিলিটি আছে সবার সমস্যা। আমার এই সমস্ত যারা চাকরি প্রার্থী আছেন মানে তাদের প্রতি সমবেদনা, আমিও সমব্যথী। কিন্তু যেই কথাটা এরকম বলবো, নিজের লড়াইটা নিজেদেরকে এরকম লড়তে হবে। ঠিক আছে, এবং ফাইট করুন অবশ্যই। মানে আপনাদের দেওয়া দরকার, আগে যখন ছিল এই রোস্টারটা চেঞ্জ করে আপনাদের সঙ্গে বঞ্চনা হয়েছে। কোনটা দাদা? শুভজিৎ সরকার, এটাই কি কোনো প্রবলেম হবেন? আরেকবার করে কমেন্টগুলো করুন, মানে কোনটা প্রবলেম হবে? সঞ্জিত সিয়ান, আমি 2025-এ এইচএস পাস করেছি, বাট উইথ অ্যাডিশনাল আর উইদাউট অ্যাডিশনাল কোনো রকম নাম্বার। হ্যাঁ, যারা এই যে সঞ্জিত সিয়ান, আপনি ওই 2025-এ পাস করেছেন তো, তাহলে আপনার উইদাউট অ্যাডিশনাল আর উইথ অ্যাডিশনাল সেম। ঠিক আছে, অ্যাডিশনাল ব্যাপারটা এমন কোনো মাথা ব্যথার নেই। ঠিক আছে, যাদের মাধ্যমিক 800 কি 800 বা 900 ছিল, মানে ধরুন 2008-9 এই সাল পর্যন্ত সম্ভবত অ্যাডিশনাল ছিল। এবার ওই অ্যাডিশনালটা আপনাদের যেই 34 নাম্বার, 34 না 36 বোধহয়, 34, তো ওই নাম্বারটা বাদ দিয়ে যেটা আপনার যোগ হয়েছে ওটা আপনার অ্যাডিশনাল। উইথ অ্যাডিশনাল আপনাদের টোটাল মার্কসটা সেম থাকবে, সেটা 800 হোক বা 900। যাদের বাংলা ইংরাজি ছিল তাদের 800, যাদের বাংলা ইংরাজি বাদ দিয়ে, মানে বাংলা এই সরি মানে বাংলা 200 বাদ দিয়ে যাদের অ্যাডিশনাল ছিল তাদের 900 হবে। তো সেরকম ভাবে আপনারা টোটাল মার্কস, আর উইদাউট অ্যাডিশনাল হচ্ছে সেই অ্যাডিশনাল সাবজেক্টের যে 34 নাম্বার হয়েছিল সেটাকে মাইনাস করে উইদাউট, আর উইথ মানে আপনাদের টোটাল যে মার্কসটা আপনারা মার্কশিটে পেয়েছেন সেটাই। ঠিক আছে, নোটিফিকেশনে ডিস্ট্রিক্টের কথা লেখা আছে দাদা, ডিস্ট্রিক্টের কথা লেখা আছে এমনটা নয়। কি লেখা আছে আমি পড়লাম, একটু শুনবেন, আরেকবার শুনবেন। ওখানে লেখা আছে ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু মেনশন দেয়ার প্রেফার্ড ডিস্ট্রিক্ট, মানে একটা ডিস্ট্রিক্ট চুজ করার মানে সুযোগ দিচ্ছে, একটা ডিস্ট্রিক্ট। সেটা আগের রিক্রুটমেন্টেও হয়েছিল যে একটা ডিস্ট্রিক্ট চুজ করার অপশন দিচ্ছে। সেই ডিস্ট্রিক্টে যদি ক্যাটাগরি ওয়াইজ এবং মিডিয়াম ওয়াইজ, বেঙ্গলি মিডিয়াম না উর্দু মিডিয়াম না হিন্দি মিডিয়াম, এটা যদি ম্যাচ করে তাহলে আপনি আপনার পছন্দের ডিস্ট্রিক্টে পাবেন। আর যদি না পান তাহলে আপনাকে যেখানে ভ্যাকেন্সি থাকবে সেখানে কিন্তু পর্ষদ থেকে হবে, স্টেট ওয়াইজ প্যানেল হবে, স্টেট ওয়াইজ কাট অফ হবে, কাট অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে না।
হচ্ছে এরকম ধরনের নিয়ম নেই, কোথাও উল্লেখ নেই। আর যেটা উল্লেখ আছে সেটার ইংরাজিতে একটু বাংলা করবেন। যে ক্যান্ডিডেটদের বলা হচ্ছে একটা পছন্দের জেলা আপনারা চুজ করুন, সেখানে যদি আপনারা মানে আপনারা ওই সেন্ট্রাল যে কাট অফ হয়েছে, স্টেট ওয়াইজ যে কাট অফ হয়েছে, সেখানে যখন আপনার নিজের ডিস্ট্রিক্টে যদি ওই কাট অফে আপনি যদি ভ্যাকেন্সি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ যদি আপনি পান, তাহলে সেই পছন্দের ডিস্ট্রিক্টে পাবেন। না হলে আমরা যেখানে ইচ্ছে সেখানে পাঠিয়ে দেবো, কিচ্ছু বলতে পারবেন না। ওকে, পাশাপাশি জেলা চুজ করুন, নিজের জেলাতে না থাকলে পাশের জেলা দেখুন। এটাই বলার। দাদা আমি ট্রেনিং ডকুমেন্টস এর ওখানে ট্রেনিং সার্টিফিকেট আপলোড করেছি। দেখুন কি কি ডকুমেন্টস আপলোড করবেন আমি আপনাদের বলে দিচ্ছি, যারা এখনো ফর্ম ফিল আপ করেননি। আপনারা হচ্ছে মাধ্যমিক এর নাম্বার দেবেন, ডকুমেন্টস, আচ্ছা ডকুমেন্টস আপলোড বলতে আপনাদের ডিএলএড আপনাদের লাগছে, ডিএলএড প্রুফ, ঠিক আছে। সেখানে আপনারা যেটা দেবেন সেটা হচ্ছে পার্ট টুর, ডিএলএড এর পার্ট টুর যেই মার্কশিট সেটা দেবেন। আপনাদের ছবি লাগছে, সিগনেচার লাগছে, ওকে। এবং আধার কার্ডের বোথ সাইড আপনার লাগছে। আপনার যে কাস্ট ক্যাটাগরির, আপনাদের যেই কাস্টের আছেন, যেই রিজার্ভেশন আছেন, তার সার্টিফিকেট আপনার লাগছে। আর একটা কিছু লাগছে, হ্যাঁ, আপনাদের বয়সের যে প্রুফ, ঠিক আছে, সেই বয়সের প্রুফটা আপনি ওখানে দেবেন। এটা আইদার আপনি মাধ্যমিকের অ্যাডমিট বা আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন, ঠিক আছে। মাধ্যমিকের অ্যাডমিটটাই শ্রেয়। সোমনাথ দাদা আমি, নমস্কার দাদা, আমিও আপনার খুব বড় ফ্যান। তো ঘটনা হচ্ছে এই প্রাইমারির ফর্ম ফিল আপ হচ্ছে, ছেলেমেয়েরা মানে সমস্যায় পড়ছে আর কি, ওই জন্য একটু লাইভ করলাম ছোট্ট করে, ঠিক আছে। ভিডিওটা একটু প্রথম থেকে শুনে নেবেন, যাদের এই ডিস্ট্রিক্ট নিয়ে এই যে দিনরাত খেপিয়ে দিচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হবে। ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ হবে না, স্টেট ওয়াইজ কাট অফ হবে। ও বহুদিন আগে ওই সব জিনিস বন্ধ হয়ে গেছে, এবং ওই জন্য এত ঝামেলা, ঠিক আছে। একজন হচ্ছে 26 পেয়ে, 28 পেয়ে, 30 পেয়ে কোনো একটা ডিস্ট্রিক্টে চাকরি পেয়ে যাবে, আর একজন 35 পেয়েও পাবে না, চাকরি পাবে না, চাকরি বলছি কিন্তু, ঠিক আছে। তো ব্যাপারটা এমন জিনিস হবে না, ওটা ওই ওই তখনকারই এরকম নিয়ম ছিল। ওই 16,500, 11,765, আর আমাদের এই 13,000, কোনোটাতেই এরকম নিয়ম হবে না। দাদা প্রিন্ট করার সময় প্রেফার্ড ডিস্ট্রিক্ট দেখাচ্ছে না, এইগুলো কোনো টেকনিক্যাল প্রবলেম, ঠিক আছে। এগুলো কোনো টেকনিক্যাল প্রবলেম, এগুলো কোনো ঠিক হয়ে যাবে। বলছে দাদা 25/9 পরে কি আমি ইডব্লিউএসটা দেব? দেখুন, এটা নিয়ে আমার যতটুকু ধারণা সেটা হচ্ছে প্রাইমারি যে রিক্রুটমেন্ট আছে, প্রাইমারি রিক্রুটমেন্টে কিন্তু এরকম হয় যে সমস্ত যোগ্যতামান হচ্ছে নোটিফিকেশনের আগে থাকতে হয়, ঠিক আছে। এবার কাস্ট ক্যাটাগরি ওয়াইজের ক্ষেত্রে কোনো রিল্যাক্সেশন থাকবে কিনা আমি বলতে পারছি না, কিন্তু সার্টিফিকেটটা থাকতে হচ্ছে। কিন্তু যেটা নিয়ম, ঠিক আছে, অ্যাজ ফার অ্যাজ গ্যাজেট ইজ কনসার্ন, তো সমস্ত যোগ্যতামান কিন্তু ওই নোটিফিকেশন, অর্থাৎ যে প্রথম নোটিফিকেশন যেটা 25/9 আছে তার আগে থাকতে হবে, এরকম ধরনের কিন্তু পরিষ্কার উল্লেখ আছে গ্যাজেটে। এবার পরবর্তীকালে সমস্যা আসবে কিনা বলতে পারছি না।
হ্যাঁ, 2008 হলে আপনাদের মার্কশিটে তো দেয়া আছে দাদা, যে অ্যাডিশনাল সাবজেক্ট যদি দেয়া থাকে তো সেরকম অনুযায়ী করতে হবে, 34 মাইনাস করে করতে হবে। একই জিনিস বারবার বলছি। কাট অফ মার্কস নিয়ে কিছু বলতে পারবো না, আগে ফর্ম ফিল আপ হোক, তারপরে ফর্ম ফিল আপের কিন্তু আপনারা লেট করবেন না, ঠিক আছে? কারণ শেষ কিছুদিন সাইবারের এই মানে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, বা ট্রাফিক জ্যাম থাকতে পারে। হুম আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ ফর্ম ফিল আপ করে নেবেন। এবং অবশ্যই আবারও বলছি লাইভের শেষে, আমার বক্তব্য এরকম ভুল হলে আপনারা একবার পর্ষদে যান, যে খবরটা এরকম নিয়ে নেবেন, তারপরে হ্যাঁ আমার কমেন্ট এসে উত্তর দেবেন। এবং কনফার্ম খবর নিয়েছি বলেই এই লাইভে এসে এই কথাটা বলছি। না, লেখা এরকম থাকবে না। আপনাদের রিক্রুটমেন্টের সঙ্গে কোনো গ্যাজেট দিয়েছে কি? আপনাদের রিক্রুটমেন্টের সঙ্গে কোনো গ্যাজেট দিয়েছে কি? গ্যাজেটটা একবার ডাউনলোড করে দেখবেন, ঠিক আছে? এইসব কথা এরকম স্টেট ওয়াইজ লেখা আছে কিনা সব লেখা থাকতে হবে আপনাদের। তাহলে কি লেখা আছে অ্যাটলিস্ট সেটা পড়ুন, ওই ভাষাটা কি লেখা আছে পড়ুন। আপনাদের পছন্দের জেলা চুজ করতে হয়েছে, ওখানে বলেনি যে আপনার পছন্দের জেলায় কাট অফ ম্যাচ করলে তবে আপনি চাকরিটা পাবেন। আচ্ছা মুশকিল, কিভাবে সব পাস করে যায় টেট জানি না। আর ন্যূনতম কিছু মানে পড়াশোনা করুন। সরি টু সে, আমি মানে আমাকে ক্ষমা করবেন, কি লেখা আছে পড়ুন। লেখা আছে আপনার ওখানে পছন্দ করা যদি ক্যাটাগরি ওয়াইজ ম্যাচ করে, মানে এমনটা নয় যে ওখানে কাট অফ ম্যাচ করলে আপনি চাকরিটা পাবেন। ওহ সত্যি, কিছু কিছু মানুষ এতটা ব্রেন ওয়াশ হয় যে যে যা বলে দেয় একটা ফরওয়ার্ডেড মেসেজ সেটাই বিশ্বাস করে যায়। যাচাই করে নিন আমার বক্তব্য, ঠিক আছে? আমার তো এই লাইভটা থাকলো, তো ঠিক আছে, এই পর্যন্তই। ঠিক আছে, পরবর্তীকালে আরো লাইভ হবে। হুম।